আলটিমেট ব্যাপারটা হচ্ছে বাস্তুর ভূমিকা। যে কোনো রিলেশনের ক্ষেত্রে হোক বা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে হোক, বাস্তুর একটা বড় ভূমিকা থাকবে। আপনার বাড়িতে কোনো কারণে বাড়ির কী বলবো, পূর্ব দিকটা জঞ্জাল করে রেখেছেন বা ঈশান কোণটা একদম জঞ্জাল করে রেখেছেন, ডাস্টবিন করে রেখেছেন বা নোংরা অগোছালো জঙ্গল একদম, আপনি যদি ভাবেন সেই বাড়ির স্টুডেন্ট খুব মেরিডিয়াস হবে, কখনোই হতে পারে না। সেই বাড়ির স্টুডেন্ট যদি সবসময় ভাবেন স্টার পাবে, মাধ্যমিকে স্টার পাবে, উচ্চ মাধ্যমিকে স্টার পাবে, বা সেই বাড়ির লোকজন খুব এনার্জেটিক হবে, কখনো হতে পারে না। দেখবেন কিছু না কিছু গণ্ডগোল সেই বাড়িতে একটার পর একটা আসতেই আরম্ভ করেছে। কারণ মেন ব্যাপার হচ্ছে যার যেখানে থাকার জায়গা আপনি যদি তাকে থাকতে না দেন, তাহলে আপনি সেখানে থাকবেন কী করে? ভগবানের জায়গায় থাকার কথা হচ্ছে ঈশান কোণে। তো ঈশান কোণটাকে আপনি একদম অগোছালো করে রেখেছেন। বাড়ির টোটাল যে চৌহদ্দি আছে আপনার ঘরের মধ্যে, আপনি হয়তো ভগবানকে ঠিক জায়গায় রেখেছেন, তার জন্য হয়তো আছেন ওই বাড়িটাতে। আপনি ভাববেন যে আমি তো আমার ঠাকুরঘরটাকে ঠিক রেখেছি, সেখানে তো কোনো অগোছালো কোনো ব্যাপার নেই। না, ঠাকুরঘর যেখানে রেখেছেন সেখানে তো অবশ্যই ঠিক রেখেছেন বলে আপনি বাড়িটার মধ্যে এখনও আছেন এবং বাইরেটাকে অপরিষ্কার করে রেখেছেন। বাইরেটাকে পরিষ্কার করুন আপনার বাড়িতে, দেখবেন আপনি যদি ওই অবস্থায় যদি কোনো কারণে ভাবেন ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, বা আগামী দিন ছেলের লাইফে হয়ে যাওয়ার পর অনেক উন্নতি হবে, কিচ্ছু হবে না। তো এটা হচ্ছে বাস্তুর ভূমিকা। রাজেন্দ্র কুমার থেকে রাজেশ খান্না পর্যন্ত প্রত্যেকে যে জিনিসগুলো পেয়ে হারিয়ে ফেলেছিলেন, সেটা অবশ্যই রিলেশনশিপ ডিম্পলের সঙ্গে রাজেশ খান্নার কাটাকাটি হয়ে গেল। হ্যাঁ, একদম, আপনি তো জানেন। হ্যাঁ, এবং কেন হলো, যদি সেই জায়গাটা তো যদি আমি যে কোথাও না কোথাও সমস্যাটা তো আছেই। এবং আমি সবসময় বলি যে নবদম্পতির ঘরে কিছু থাকুক বা না থাকুক, বাস্তুর ভূমিকা অনুযায়ী একদম নবদম্পতির ঘরে আয়নাটা থাকা উচিতই না। যদি আয়না থাকে তাহলে তার রিফ্লেকশনটা খুব খারাপ পড়ে, এবং সেক্ষেত্রে ভালো ভালো সম্পর্ক বা বহু বছরের সম্পর্ক, যেটা হয়তো সদ্য বিবাহ হয়েছে, সেই সম্পর্কগুলো হয়তো 3 দিন থেকে 3 বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। এবং অদ্ভুত ব্যাপার, এই সম্পর্কের জায়গা থেকে আমরা আজকে যেটা দেখি সেটা বন্ধু বান্ধব জায়গা হতে পারে, অফিসের সম্পর্ক হতে পারে। ইজ এ ভেরি গুড ওয়ার্কার, একদম মালিকের একেবারে চোখের মণি, হঠাৎ তার কি হলো, তার টেবিল চেয়ারটা ঘুরে গেল, কি নতুন একটা চেম্বার তাকে দেওয়া হলো, আগে যেখানে বসতেন সেখানে বসে একেবারে দারুণ কাজের লোক ছিলেন, তাকে একটা চেম্বার দেওয়া হলো, যাহা সেখানে ঢুকলেন তার সঙ্গে সম্পর্কটা খারাপ একদম। কারণ সেই জায়গাটা তার পক্ষে সুটেবল নয়, তার সেই জায়গাটা কোনো, সেই চৌহদ্দিটি কোনো তার মধ্যে ঠিক নেই। এবং মালিকের সাথে বা বসের সাথে খুব সত্যি ভালো রিলেশন, আমি নিজেও দেখেছি, এরকম প্রচুর মানুষ আছে, কিন্তু হঠাৎ একটা সময় দুজনের মুখ বা ফোন ধরতে গেলেও বিরক্তি প্রকাশ করেছেন। তো তার রিজনটা হচ্ছে হয়তো কোনো কারণে তাকে ট্রান্সফার দিয়ে অন্য কোনো অফিসে পাঠানো হয়েছে, তুমি পুরোটা দেখো, এত বিশ্বস্ত তুমি আমার বলে পাঠানো হয়েছে, কিন্তু ওখানে যাওয়ার পর থেকে সব থেকে খারাপ লোকটা ওই ভদ্রলোকই হয়ে গেছে। তো এই রিলেশনগুলো আমার মনে হয় বাস্তুর ভূমিকা তো অবশ্যই একটা কারণ আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোনো জায়গায় বা যে কোনো কিছুই হোক না কেন, তারপরে আজকে ডেটে আমরা যদি রিলেশনের ক্ষেত্রে ভাবি, তাহলে সবসময় ম্যাক্সিমাম সময় ভাবি স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাই মেন করে দেখি। কারণ মেন ব্যাপার হচ্ছে আজকে ডেটে যত কেস আছে, আমার মনে হয় তার থেকে সব থেকে বেশি কেস রয়েছে ডিভোর্সের থানা ইয়েতে, হ্যাঁ, সব থেকে বেশি। কারণ হচ্ছে যে মানুষ একটা হুজুকে এমন একটা ডিসিশান নিয়ে নেয়। তো আগের দিনকে আমি আলোচনা করেছিলাম যে মানুষ ডিসিশানটা এমনভাবে নিয়ে নেন যে পোষাচ্ছে না, ঝামেলা হচ্ছে, বা অত্যাচারিত, নিপীড়িত, এইসব ওয়ার্ডগুলো খুব ইউজ হয় মাঝে মধ্যেই। তো যে জায়গা থেকে আমার মনে হয় ডিভোর্স দিয়ে নেওয়াটা উচিত। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আজকের ডেটে স্পেশালি ধৈর্যের জায়গাটা কোথাও না কোথাও কমে গেছে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়তো প্রবলেমটা হিউজ লেভেলের, কিন্তু 3 দিন থেকে 3 বছরের মধ্যে এমন কেন তিক্ততা আসবে সেই জায়গাটাতে নিজেদের মধ্যে বসে ভাবার যে চিন্তাভাবনা করার যে সময়টা, সেটা মানুষের কাছে মনে হয় কমে গেছে, যে কারণে ডিভোর্সের পরিমাণগুলো আরও বাড়ছে। এবং আমার এখানে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দেখুন, আজ থেকে 10-15 বছর আগেও আমরা দেখতাম যে হ্যাঁ, বিয়ে হচ্ছে, অনেক সময় হয়তো অসুখী, দেখুন সবসময় যে অ্যাডজাস্ট করে থাকতে হবে সেটা তো অনেক সময় সম্ভব হয় না, মাথা গরম কেউ থাকে, কিন্তু তা সত্ত্বেও কোনো একটা জায়গায় অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায়। কিন্তু আপনি দেখুন কোভিডের পর থেকে আপনি বিভিন্ন পত্রপত্রিকার খবর দেখুন, অমুক চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী সুখী দম্পতি ভেঙে গেছে, অমুক ক্রিকেটার তার বউ পালিয়ে গেছে। তো ফলে এটা এখন একটা মুখ্য খবর যদি ওপর মহলে হয়ে থাকে, তাহলে তলার মহলের খবর তো আমরা পাই না। না, একদম। মেন ব্যাপার, আমার মনে হয় 25 বছর আগে ডিভোর্সের পরিমাণ এত ছিলই না প্রায়, বলতে হ্যাঁ, খুব কম। এবং 2010-এর পর থেকে একটু আধটু বেশি শোনা যেত, কিন্তু এখন যেন বিয়ে হয়েছে এবং ডিভোর্স। 2015 পর থেকে যেন ঘরে 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 এই ঘরে এবার ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে। আমার মনে হয়, আমি আগের দিনকেও দেবাশিসদের সাথে একটাই কথা বলছিলাম, আমরা নিজেদেরকে সনাতনী বলি বা হিন্দু বলে করি, আমাদের কী বলবো, শাস্ত্রে সত্যি কি
বিবাহ বিচ্ছেদ বলে কোনো ওয়ার্ড আছে আলটিমেটলি? নেই তো। ডিভোর্স বলে ওয়ার্ডটা তো ইংরেজদের, এবং বারবার করে বলি, এবং আলাদা আলাদা বিভিন্ন রিলিজিয়নদের বিভিন্ন ওয়ার্ড আছে এবং তাদের ধর্মে অবশ্যই আছে, যে কারণে হয়। কিন্তু হিন্দু ধর্মে কি সত্যি বিবাহ বিচ্ছেদটা আছে? আর মেন ব্যাপার হচ্ছে অনেক কিছু আমার মনে হয় আলোচনার নিরিখে সলিউশন হতে পারে, সমস্যার সমাধান হতে পারে। কারণ আমি বলি জ্যোতিষশাস্ত্রে যদি সমস্ত কিছু সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু একটা দুটো মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝির পালা বা দুটো ফ্যামিলির মধ্যে যে ভুল বোঝাবুঝির পালা থাকে সেটাও হয়তো কথাবার্তার নিরিখে কিন্তু সলিউশন হতে পারে। কিছু খারাপ লাগা থেকেই তো আলটিমেটলি এই প্রবলেমগুলো আস্তে 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 গাঢ় হয়। তো যেখানে আমার ফ্যামিলিতেও তো এই খারাপ লাগাটা আমার বাবা মার সাথেও ছিল, আমার ভাইদের সাথেও ছিল, আমি তো তাদের জন্য কখনোই কোর্টে গিয়ে মানে ভাতৃ বিচ্ছেদ বা হ্যাঁ পিতৃবিচ্ছেদ করিনি। তো সেই জায়গাতে কেন ওয়াইফের সাথে বা কেন হাজব্যান্ডের সাথে সেই জায়গাটা আসবে? আলোচনা, খারাপ লাগাটা মুখের ওপর হোক, এবং আমার মনে হয় যতটা সামনাসামনি জিনিসগুলো আলোচনা হবে পাড়া প্রতিবেশীকে না জানি তত তাড়াতাড়ি রিলেশনগুলো ঠিক হতে পারে, এটা আমার বিশ্বাস। কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে হয়তো সেই জায়গাটা থাকে না, এবং অনেকে অনেক সময় নিজেদের লাইফে তৃতীয় ব্যক্তির আগমনটাকে খুব তাড়াতাড়ি করিয়ে নেয়, তার জন্য হয়তো প্রবলেমগুলো বাড়ে। এই মুহূর্তে দেখুন দেবাচার্যজি, আমি একটা কথা বলছি যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে একটা বিরাট সংখ্যার মানুষ কিন্তু এই সময় টিভির সামনে যারা বসে আছেন একদম দে আর রিটায়ার্ড, মানে হাজব্যান্ড রিটায়ার্ড, হয়তো বউ ফোন করবে আমার ছেলের ব্যাপারে, একদম মানে বাবা এবং মা ছেলে বা মেয়ের ব্যাপারেই ফোন করে। রাইট। ছেলে বা মেয়েরা খুব একটা করে না, তারা বাড়িতে থাকলে রোববার দিনেও তারা ফোন করবে না, দেখো না মা আমি পারবো না। এই যে বাবা মার একটা কর্তব্য আজকেও বাঙালি সমাজে সেটা কিন্তু আছে, কিন্তু আজকের এই অ্যাম্বিশন জায়গাটা এবং তার সঙ্গে নিউ টাউন সল্টলেকের প্রভূত উন্নতি হওয়ার ফলে আমি আর একটু ভালো থাকবো, একদম আমি কেন বাড়িতে থাকবো? হয়তো বাড়িতে বিস্তর জায়গা রয়েছে, হয়তো তার বাড়ির থেকে অফিস যেতে এমন কিছু কষ্ট না, তবু আমি আলাদা থাকবো। এবং এই আলাদা থাকার ব্যাপারটা যে বাপ মাকে ছেড়ে সে যে কি মর্মান্তিক, এবং এরা বুঝতেও পারেন যে তাদের মানে হয়তো একটা মেয়ে তার বিয়ে দিয়ে দিল, হয়তো একটা ছেলে সে আলাদা হয়ে গেল, বাকি জীবন তারা, সব থেকে মারাত্মক ব্যাপার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তো একদিনে মারা যাবে না রে বাবা, হয় হাজব্যান্ড আগে মারা যাবে তো মা মারা যাবে, তারপরে একা থাকার যে ভয়ঙ্কর যন্ত্রণা সেটা আরো বেশি হয় যদি বউ মারা যায়। যে ধরুন 65 বছর বয়স ভদ্রলোকের, বউয়ের বয়স 60, হঠাৎ মারা গেল, এই 65 বছর বয়সের থেকে তাদের হয়তো মানে বেঁচে থাকার জায়গাটা অনেক বড়, লেন্দি, তাকে হয়তো ওপরওয়ালা সেই 80 বছর কি 85 বছর, এই লাস্ট 20 বছর সে কাটাবে কি করে? না কি ভয়াবহ। না, মেন ব্যাপারে দেখুন আমাদের আলোচনাটা অবশ্যই বাস্তুতে ছিল এবং সেখান থেকে রিলেশনের মধ্যে ঢুকলাম। তো এই জিনিসগুলো যখন আসে না আমরা সবসময় চিন্তা করি না এবং কোথাও না কোথাও বেশি আবেগ নিয়ে চলতে থাকি। তো বাস্তুতে যদি এরকম কোনো সমস্যা থাকে আমার মনে হয় বাস্তু দেখুন হুট করে আমি আলোচনা স্টার্ট করলাম এবং একদিনে সমস্তটা হয়ে গেল, এটা কখনোই নয়। আমি আগামীকাল অবশ্যই বিশেষ কিছু জায়গায় বাস্তুর ভূমিকাগুলোকে দেখাবো। যেমন কিছু কিছু বাড়িতে সন্তানের প্রবেশই থাকে না লাইফে, দেখবেন বাড়ির ছক দেখলে আপনি বুঝে যাবেন ওই বাড়িতে কখনো সন্তানের প্রবেশ নেই, আসবেই না সন্তান। যদি কেউ বলে যে না ছিল, কিন্তু তারপরে আলটিমেটলি ক্ষেত্রে নেই ওয়ার্ডটাই থাকবে। অনেক ক্ষেত্রে দেখবেন যে ক্ষেত্রে বাড়িতে কখনোই কারোর মধ্যে সুসম্পর্ক থাকতে পারে না, এবং বাড়ির কিছু কিছু সময় কিছু কিছু লোক একের পর এক হঠাৎ অসুস্থ হওয়া, বা বাড়ির অর্থনৈতিক জায়গাটা বাড়ি কেনার পর থেকেই দেখলেন যে বাড়িতে অর্থনৈতিক জায়গাটা খুব ডাউন হয়ে যাওয়া। তো এই যে বিভিন্ন জিনিসগুলো একের পর এক, আমার মনে হয় একদিনের আলোচনা তো কখনো সম্ভব না। আগামীকাল থেকে অবশ্যই সেই ছকগুলোকে দেখাবো এবং বুঝতে সাহায্য করব, মানে সাহায্য হবে মানুষের পক্ষে যে সত্যি এই জিনিসগুলো কেন হতে পারে, এবং যাদের ফ্যামিলিতে আছে তারা অ্যাটলিস্ট ওই মানে বাড়ির যে প্ল্যানটা আছে প্ল্যানটা দেখে তারা হয়তো রিয়্যাক্ট করতে পারবেন যে সত্যি এ ধরনের সমস্যাগুলো আছে।